হ্যালো বন্ধুরা, গুড মর্নিং জানাচ্ছি সবাইকে। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে জানাচ্ছি অনেক 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 স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে এসেছি আমার মেয়ের ডেইলি রুটিন নিয়ে। তো আমার মেয়ের এই 5 বছর পূর্ণ হয়েছে কিছুদিন আগে। তো 5 বছরের বাচ্চার প্রত্যেক দিনকার যে রুটিনটা থাকে সেই রুটিনটাই তোমাদের সামনে আমি নিয়ে এলাম। ঠিক আছে, অনেক দিনই ইচ্ছা ছিল যে একটা মেয়ের ডেলি রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু আমি ভেবে উঠতে পারছিলাম না কিভাবে করব, কি করতে হবে, এর জন্য আমাকে কি আগে থেকে কোনো প্রিপেয়ার হতে হবে নাকি। তো বন্ধুরা, বিশ্বাস করো, আমি যেটা করি, আমার মেয়ে যেটা প্রত্যেক দিন করে, তো সেইটাই আজকে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। জানি না ভালো হলো কি খারাপ হলো, আমি এক্সট্রা করে কিছু ভাবনা চিন্তা করে শেয়ার করিনি। তো যেটাই মেয়ে করেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি ওকে কিছু বলে দিইনি বা ওকে কিছু জানতেও দিইনি, কারণ ওর জানে ডেলি আমি যেরকম ভিডিও করি সেরকমই করছি। তো সেই হিসাবে ওর সামনে ফোনটা ধরেছিলাম। ওর কাজগুলো নিয়মিতই যেরকম প্রত্যেক দিন করে সেগুলোই ক্যামেরার সামনে করে গেছে, আর আমি সেগুলোকে ক্যাপচার করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ঠিক আছে। তো সকালবেলা এখন কটা বাজে বলো তো? এখন ওই 7:45 মতন বাজে প্রায়। তো 7:30টায় বড় মেয়ের গাড়ি এলো, ও স্কুল চলে গেল। তারপরে ওকে আমি ডাক দিচ্ছি ওঠার জন্য। তো ডাক দিচ্ছি যখন ওঠার জন্য, তো তখনই ভাবলাম আজকেই মেয়ের রুটিনটা শেয়ার করব। তো অনেক দিন ধরে মনের একটা ইচ্ছা ছিল শেয়ার করব, জানি না তোমরা কিভাবে নেবে ভিডিওটা। তো আমার ইচ্ছা ছিল একটা আমি ডেইলি রুটিন শেয়ার করবো, আমার লাইফস্টাইল ব্লগ চ্যানেলে ডেইলি রুটিন একটা শেয়ার করব আমার মেয়ের। তো যেহেতু স্কুল এখনও ওর স্টার্টিং হয়নি, তো 5 বছর হয়েছে সবেমাত্র, ওকে এখনও ভর্তি করা হয়নি, এই মাসখানেকের মধ্যেই স্কুলে ভর্তি হয়ে যাবে ও। তাই ভাবলাম যে স্কুল যাওয়ার আগে যে নিয়মিত বাড়িতে থেকে যেটা করে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। ঠিক আছে। তো ও দেখো ব্রাশ করে নিচ্ছে এখন। ওকে কিন্তু ব্রাশ করা টরা এগুলো আমাকে শিখোতে হয়নি, কারণ ও এক্ষেত্রে ওর বাবা ওকে প্রচুর সাহায্য করেছিল শেখাতে। মানে আমি যখন বড় মেয়েকে নিয়ে পড়তে নিয়ে বেরিয়ে যেতাম বা কোথাও নাচ টাচ থাকলে যেতাম, তো সেই সময়টা আমার হাজব্যান্ড দেখতো বা অথবা আমার মা দেখতো ওকে। তো সেই সময়টা থেকেই ও নিজে নিজে এগুলো করা শিখে গেছে। তো ব্রাশটা অনেক ছোটো থেকেই করতে শিখে গেছে, আমাকে বলতে হয় না। তখন ভাড়া বাড়িতে যখন থাকতাম 2 বছর আগে ওকে ব্রাশ, জলের মগ সব ধরিয়ে দিতাম, ও আস্তে আস্তে একা একা ব্রাশটা করে নিত। এই নিয়ে আমাকে কখনো ওকে বলতেও হয় না বা চেঁচাতেও হয় না। আর এখন দেখো, এখন যখন আমার বাড়ি এখন হয়ে গেছে এখানে, আর সবটাই ওকে মানে আমি বলে দিইনি কোনোদিনও যে চেয়ারে উঠে তুমি দাঁত মাজবে, চেয়ারে উঠে তুমি ব্রাশ পারবে। ও ঠিক আন্দাজ মতন চেয়ারটা বেসিনের সামনে এগিয়ে নিয়ে আসবে, নিয়ে এসে চেয়ারের ওপর উঠে মুখ হাত পাও ধুয়ে নেবে। তারপরে ওখানেই গামছা টামছা বা তোয়ালে থাকে, যেদিন যেটা থাকে সেদিন সেটাতেই ও মুখটা মুছে নেয়। ঠিক আছে। আমি পাল্টে পাল্টে রাখি, কোনোদিনও গামছা থাকে, কোনোদিনও তোয়ালে থাকে, একদিন দুদিন ছাড়া ছাড়া কাচতে দিয়ে দিই। তো যেহেতু রাস্তার ধারে ঘর ধুলো হয় সেই জন্য। আর ও জানে যে মা যেরকম ডেলি ভিডিও করছে এরকমই মনে হয় ভিডিও করছে, ওকে আমি বলিও নি। তো ব্রাশ টাশ করা হয়ে গেল, দেখো ওকে আমি জামা কাপড়গুলো ছাড়িয়ে দিলাম, জামা কাপড় ছাড়িয়ে বাসি জামা কাচতে দিয়ে দিয়েছি, আর একটা নতুন মানে ফ্রেশ জামা পরিয়ে দিয়েছি। তো ভাবলাম যে চুলটা এখন বেঁধে দিই, চুলটা বড্ড অগোছালো হয়ে রয়েছে। আর ও এখন না চুলটাও ঠিক কাটতে চাইছে না, জানো তো। চুলটা বলছে যে সবসময় যদি চুল কেটে দাও তাহলে চুল বাড়বে কি করে। তো ওকেও আমি ঠিক চুলটা থাকলে না বাঁধলে দেখতেও ভালো লাগে, মুখটা বেশ সুন্দর লাগে, ওই জন্য আমি আর চুল কাটার দিকে যাই না। তো ওই জন্য একটা করে ওকে ঝুঁটি বেঁধে দেওয়ার চেষ্টা করি সকাল বিকাল। তো দেখো ওই জন্য সেই মতোই আমি ঝুঁটিটা ওকে বেঁধে দিচ্ছি। এপাশে আমারও বাসি জামা কাপড় ছেড়ে নিয়েছি আমি, কারণ অনেকটা সকালে উঠেছি আজকে। তো মেয়ে আজকে স্কুলে গেল, তো সকাল সকাল উঠেছি, রান্না বান্না করতে হয়েছে, তো তারপরে ওই জন্য জামা কাপড়ও ছেড়ে নিয়েছি। জানি যে চান একটু 10টা বা 10:30টার দিক করে চান করব, নাহলে অথবা একেবারে রান্না বান্না করেও চান করতে পারি, এখন ঠিক নেই। তো মা মেয়ে জামা কাপড় ছেড়ে নিয়ে একেবারে রেডি। তো মেয়েকে নিয়ে নিচে চলে যাব, কারণ দিদিমণি পড়াতে আসবে, তার আগে ওকে একটু বিস্কুট জল ফল যাই হোক খাওয়াতে হবে। তো দুধ এখনও এসে পৌঁছায়নি মেয়ের, তো সেই নিয়েও কোনো টেনশান নেই, দুধটা পরে হলেও হবে, যাই হোক বিস্কুট খেয়ে হলেও আমার মেয়ে পড়তে বসে যাবে, অতটাও বায়না করে না এখন।
তো দেখো চুল টুলগুলো বেঁধে দিলাম সুন্দর করে। আর এখন আমি কী দেবো বলো তো, একটুখানিটা হাত ছোঁয়া মতন গরম জল করে দেবো। তো এটা আমি রেগুলারলি দেওয়ার চেষ্টা করি, শীতকাল ভোর বা গরমকাল ভোর। গরমকালে হয়তো 1-2 দিন কামাই করি, কারণ শরীর যদি গরম হয়ে যায় ভয় পায় আমার, কারণ ওর গরম জলে চান করলে শরীর গরম হয়ে যায়, সেহেতু গরম জল খেলেও হয়তো হয়ে গেলেও যেতে পারে। ওই জন্য একদম হাত ছোঁয়া, শুধু ঠান্ডা ভাবটা কাটিয়ে একটুখানিটা গরম জল করে দিই। তো গরম জলটাও খেয়ে নেবে। তো দেখতেই পেলে গ্যাসটা ধরালাম আর নেভালাম আর কতটা গরম হয়েছে এর মধ্যে। তো মোটামুটি একটা জলটা খাওয়ার মতন গরম করে নিয়েছি। তো দেখো বারে বারে আমি হাত দিয়ে দেখছি যে কতটা গরম হয়েছে। তো এই জলটা ভালো, মানে 1 ঘটে খাওয়া হয়ে যাবে এরকম গরমই করে দিয়েছি। তো জলটা এখন ওকে দিয়ে দেবো, জলটা ও এখন খেয়ে নেবে। খেয়ে নিলে তারপরে আমরা নিচে যাব। আর বিছানাপাতি এখনও কিছু তোলা হয়নি বন্ধুরা, তো তুলবো একটু পরে। তো ভাবছি যে দিদিমণি যখন মেয়েকে পড়াতে আসবে, তো সেই ফাঁকে ওপরে এসে একেবারে কাজগুলো গুছিয়ে নেবো। তো ও একটা দোকান থেকে কি বডি লোশন নিয়ে এসেছিলো ছোট্ট পুচকি মতন, তো সেইটার দিকেই বারে বারে লক্ষ্য করছে, কারণ ছোটোখাটো জিনিস ওর ভীষণ পছন্দের। আমারও ছিল সেটা ছোটোবেলায় পছন্দ, ওর এখন দেখতে পাচ্ছি ছোটোখাটো জিনিস ভীষণ পছন্দ। যে কোনো দোকানে ছোটোখাটো জিনিস দেখতে পেলেই নিয়ে চলে আসে ওপরে খেলার জন্য। আর নিয়ে এসেই বা কী করবে, সেই আমার দোকানে আমাকে দিয়ে আসতে হয়। আর নিচে ওপরে নিয়ে আসলে কী বলতো, থেকে থেকে জিনিসটা নষ্ট হয়ে যাবে। আর এখানে দেখুন ও জলটা খেয়ে নিচ্ছে অনেকটাই, একেবারে জলটা পুরোটাই 1 ঘটে খেয়ে নেবে, কোনো অসুবিধে নেই। গরম জল খেতে ওর কোনো প্রবলেম নেই, এটা ছোটো থেকেই অভ্যাস রয়েছে, ঠিক আছে। তো গরম জলটা খেয়ে নিই একেবারে ঘট করে। তো স্কুল যাওয়ার সময় শুধু আমার একটু প্রবলেম হবে যে সকাল সকাল তো স্কুল হবে, তখন কি করব আমি নিজেও জানি না, বা ও নিজে জানে না কি হবে। তো যখন যেটা হবে তখন সেটা দেখা যাবে, পরিস্থিতি যখন যেটা হবে তখন তো তাকে মানতেই হবে, তাই না? ও তো পরিস্থিতির সঙ্গে মেনে হয়তো নেবে। তো যাই হোক, দেখো জল এইদিকে খাওয়া কমপ্লিট আমার মেয়ের, আর একটুখানিটা বাকি আছে। আমি বলছি মনা খেয়ে নাও তাড়াতাড়ি করে খেয়ে নাও। আর ও তাড়াতাড়ি করেই কমপ্লিট করছে। ও তো খুব ভালো মেয়ে, এমনিতে আমার কথা শোনে, যেটা বলি সেটাই শোনে, দুষ্টুমি করে না। সেহেতু সকাল সকাল একদমই দুষ্টুমি করছে না। তো দেখো জলটা খাওয়া আমার মেয়ের পুরো কমপ্লিট হয়ে গেল। তো এবার হাঁটি পায়ে নিচে চলে এসেছে। নিচে এসে কি করবে জানো তো? দেখো তোমরা দেখতেই পাবে এক্ষুনি কী করবে। তো বাজার করতে এসেছিলো দোকানে খদ্দের, তো ওর বাবা একটুখানিটা টুলের ওপর বসেছিল, ওকে বললো যে তুমি টুল থেকে ওঠো, আমি এবার ওর মধ্যে উঠবো। দেখো এবার বিস্কুট পছন্দ করছে, যে কি বিস্কুট খাবে। আমি তোমাদেরকে বলি না, ওর ডেলি ভ্যারাইটিস বিস্কুট ওর চাই। এক বিস্কুট ডেলি প্রত্যেক দিন খায় না। ওর বাবা ওর সঙ্গে পেছনে লাগছে, না এই বিস্কুট হবে না, ওই বিস্কুট হবে না, এরকম করছে। ও বলছে না আমি আজকে এই বিস্কুট খাবো। তো কী বিস্কুট একটা পছন্দ করেছিল, আমার অতটা খেয়াল পড়ছে না। তো ওর বাবা ওকে টাইগার ক্রাঞ্চ বিস্কুটটা যেটা হয় সেইটা দিল। তো দেখো ও বিস্কুটটা নিয়ে নেবে, নিয়ে তারপরে খেতে বসবে। দেখো বিস্কুট নিয়ে নিল, দেখেছো বাবা মেয়ের ভালোবাসা। এই দেখো বাবা ওকে হামপুচু খেয়েছে বলে ও আবার তাকে গড় করতে যাচ্ছে। এই জিনিসটা আমার মেয়ের মধ্যে আমি খুব দেখি, কিছু হলেই সঙ্গে সঙ্গে আমাকেও গড় করবে, ওর বাবাকেও গড় করবে, আর বলবে তোমরা রাগ করোনি তো, তোমরা রাগ করোনি তো। তো আমার মেয়ে খুব এরকম। তো এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে আর কি, ওই জন্য ক্যামেরায় ক্যাপচার করলাম, তোমাদেরকেও দেখালাম। এইটা ভীষণই করে, ঠিক আছে। তো দিয়ে দিলাম বিস্কুটটা ওর হাতের মধ্যে। এবার ঘরের লাইটটা জ্বালাবো, জ্বালিয়ে ওকে বিছানায় তুলে দেবো। তো বিছানায় উঠে যাবে। দেখো বইয়ের টেবিল ফেবিল সব কিছু আছে। তো বইয়ের টেবিল ওইখানেই পাতা থাকে, সকাল বিকাল ওইখানেই পড়তে বসে, তো সেই জন্য। আর এখন দেখো ও বিস্কুটের প্যাকেটটা কেটে নিচ্ছে। আমাকে কেটে দিতে হয় না বিস্কুটের প্যাকেট, যেহেতু ভ্যারাইটিস বিস্কুট খায়, সেহেতু ও প্যাকেট নিজেই কেটে নিতে পারে। দেখো না কত সুন্দর প্যাকেটটা কাটবে, তোমরাও দেখলে অবাক হয়ে যাবে। দেখো আমি পারি না কাটতে, ও ঠিক প্রসেস জানে যে কীভাবে বিস্কুটটা কাটতে হয়। দেখো চেষ্টা করছে, দেখতে পেয়েছো? এই দেখো কেটেই ফেললো বিস্কুট। এইবার ওর ম্যামের জন্য একটা রেখে দেবে, রেখে দিয়ে বাদ বাকি বিস্কুট ও কুটকুট করে আস্তে আস্তে খেতে থাকবে। যতক্ষণ পড়া হবে ততক্ষণই বিস্কুটটাও খাবে। তো এইভাবেই ও বিস্কুটটা খেতে পছন্দ করে। আর দুধটা আমি পড়া হয়ে গেলে তারপরে খাওয়াবো। তো এখন দিদিমণি পড়িয়ে চলে গেছে, আর এখন ওকে দুধটা আমি দিলাম। দুর্ভাগ্যবশত আজকে দুধটা আমি জাল দিতে গিয়ে কি হয়েছে জানো তো,
পুরোটাই উদলে গিয়েছিলো, শুধু ওইটুকুটাই বেঁচে ছিল, পুরোটাই উদলে পুরো গ্যাস ট্যাস ভর্তি হয়ে সে কী অবস্থা। আমি আবার সমস্ত সব কিছু পরিষ্কার করে তারপরে দুধের গ্লাসটা ওর কাছে নিয়ে এসেছি। তো ওই জন্য দুধটা একটু কম হয়ে গেছে, দুধটা একটু বেশি হলে আর একটু ভালো হতো আর কি। তা মনের মধ্যে আমার খুঁতখুঁতুনি করছে যে মেয়ের খাবারটা সকালবেলায় অনেকটা নষ্ট হয়ে গেল, বিকেলবেলা দুধ আরও খেতে পাবে না, তো একবারের জন্যই শেষ দুধটা। তো ওই জন্য একটা কাঁঠালি কলাও নিয়ে এসেছি, যে দুধটা খাওয়ার ওই মিনিট 10-15 বাদে একটা কলা ও খেয়ে নেবে। তো কলাটা ওকে ছোট্ট থেকে আমি দিয়ে আসছি, তো দুটো করে দিতাম, এখন আমি একটা করে দিই, কারণ দুটো করে ও খেতে পারে না এখন আর। তো আগে জোর করে করে খাওয়াতাম, ও খেয়েও নিত, অসুবিধা করতো না কিছু, কিন্তু এখন এটা সেটা খেতে শিখে গেছে, তো বড় হয়ে গেছে, এটা সেটা খেতে শিখে গেছে, পেটটা ভার থাকে, তো ওই জন্য একটা করেই কলা খায়। তো দেখো দুধটাও ঢকঢক করে খেয়ে নিচ্ছে, দুধের মধ্যে 2-4 দানা হয়তো চিনি দিয়েছি কি দিইনি এরকম হবে। তো দেখো দুধটাও শেষ করে ফেললো, আর কলাটা খাবে, একটু খেলাধুলা করে নিই, খেলাধুলা করে নিয়ে তারপরে কলাটা খাবে। আমি কিন্তু নিচে বসে আছি, এখনও রান্না করতে যাইনি, তো ওকে কলাটা দেবো, খাওয়াবো, তারপরে আমি রান্না করতে যাব। খাওয়াবো না, ও নিজে একা একাই খেয়ে নেবে, আমি শুধু ছাড়িয়ে ধরে থাকবো, তারপরে একটু ফোনটা দেখতে দিতে হবে, তবে তো কলাটা খাবে। তো দেখো এখন বারবি ডল নিয়ে খেলছে, বারবি ডল এই পুতুলগুলো না কিনেছে, তো ওর অনেক রান্নাবাটি খেলা আছে, সেগুলো মায়েদের বাড়ি এখনও এখানে আনতে পারিনি আর কি, সেখানে 2 ব্যাগ ভর্তি করা আছে, সেগুলো অন্য সময় গিয়ে নিয়ে আসবো। আর এখনও পুতুল নিয়ে খেলাধুলা করছে, তো এইটাই এখন খেলাধুলা করে, আর বাদ বাকি তো কিছু নেই, তো 4টি পুতুল আর রান্নাবান্না জিনিস আছে, সেইগুলো নিয়েই খেলাধুলা করেই ও সময় কেটে যায়, আর বাদ বাকি সময় আমার পেছন পেছন ঘোরে। তো যাই হোক, দেখো খেলাধুলা একটু কমপ্লিট হলো, আর এখন কলাটা আমি ছাড়িয়ে ওর হাতে দিয়ে দিয়েছি। তো কলাটা একটু মিষ্টি হলে তো আর দেখতে নেই, আর ঘুরে ফিরেও দেখবে না তোমার দিকে, একদম এক কামড়েই কলাটা খেয়ে নেবে। আজকের কলাটা মনে হয় মিষ্টি, ওর খেতে ভালো লাগছে, আমি বুঝতে পারছি দেখে যে খেতে ভালো লাগছে। আর যখন একটু কলাটা একটু কষা কষা টাইপের হয় না, কাঁঠালি কলা তো একটু কষা কষা টাইপের হয়, তখন খেতে একটু প্রবলেম করে, মানে একটু সময় লাগে আর কি, নাহলে ভালো কলা হলেও তাড়াতাড়ি করে খেয়ে নেয়। তো কলাটা খেয়ে নিচ্ছে, এখন খেয়ে নিক, তারপরে আমি ওপরে যাব, রান্না বসাবো, আর এখন খেলবে ও ঘন্টাখানেক, খেলার পর তারপরে ওপরে যাবে। এখন ঘড়িতে ওই 11টা মতন বাজে প্রায়। তো এইটা খাওয়ার আধ ঘন্টা বা 1.25 ঘন্টা পর একটুখানিটা ওকে আর একটা ফল দেবো। তো দু রকম ফল দেওয়ার চেষ্টা করি সকালের দিকে, বিকালের দিকে খেতে ওর সময় হয় না, তাই জন্য সকালবেলা খাওয়ার মাঝে মাঝে একটা বা দুটো এরকম, যেদিন যেরকম থাকে আমার ঘরে, বাধ্যতামূলক যে দিতেই হবে এমন কোনো নয়, যেদিন যখন যেটা থাকে তখন সেটা দেওয়ার চেষ্টা করি। তো আধা ঘন্টা হয়ে গেছে কলা খেয়ে ওপরে চলে এসেছে এখন, আর এখন সাজগোজের দিকে একটু নজর দিয়েছে। তো দিদিভাইয়ের সমস্ত নাচের জিনিসপত্র সব ওই ওয়ার্ড্রপটার মধ্যেও কিছু কিছু রেখেছে, যেগুলো সাজগোজ করতো আগে, তো সেইগুলোর দিকে খুব লক্ষ্য, জানো তো, যখন তখন সেইগুলো খুলে ব্যবহার করার চেষ্টা করে। তো আমি চাই যতদূর সম্ভব এই সাজের জিনিসগুলোকে এড়িয়ে যাতে চলে, কিন্তু ও ঠিক চোখের ফাঁকে চেষ্টা করে যেন কখন লিপস্টিক মাখবে, কখন কাজল পরবে। তো জল খাওয়ার কিছুক্ষণ পর বেশ কিছুটা আঙুর আমি ধুয়ে ওর মধ্যে নয়, বেশ কিছুটা আঙুর ধুয়ে আমি ওকে দিতে এসেছি। এখন কি একটা করছে মোটামুটি লুকিয়ে লুকিয়ে, আমাকে দেখতে দেয়নি, যাই হোক আমি দেখার চেষ্টাও করিনি কি করছে, আমি জানতেও চাইনি। তো আঙুরটা দিয়ে দিলাম, দেখো এবার ওর মুখের এক্সপ্রেশনটা তোমরা দেখতে পাবে যে আঙুরটা কতটা মিষ্টি। তো এতটা ভালো খেতে বলেই ও দেখো কীরকম হাত তুলে তুলে নাচছে, তার মানে আঙুরটা খেতে ওর খুব ভালো লেগেছে। তো এইভাবে ভালো ভালো জিনিস যখন ওর ভালো লাগে তখন এইভাবে এক্সপ্রেশন দেয়, এইভাবেই নিজে নিজে নাচতে থাকে। তো এইগুলো দেখে আমার ভীষণই ভালো লাগে, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম। আর এখন দেখো বন্ধুরা 1:10 হয়ে গেছে, আর স্নান করার সময় হয়ে গেছে, ওকে নিচে নামিয়ে নিয়ে চলে এসেছি স্নান করাবো বলে। তো স্নানটা আমাকে করাতে হয় না, আমার হাজব্যান্ড ওকে স্নান করিয়ে দেয়। তো জল ভরছে বাথরুমে, তো ওকে ডাকছে যাওয়ার জন্য, আর আমি এখন চুলের গাড়ারটা ওকে খুলে দিচ্ছি। তো চুলের গাড়ারটা বাঁধা থাকলে চান করতে তো প্রবলেম, তো বাথরুমে তেল আছে, তেল মাখিয়ে ওকে স্নানটা করিয়ে দেবে, ঠিক আছে। আর জামা প্যান্ট সব নিচে নিয়ে চলে এসেছি, স্নান করা হয়ে গেলে জামা প্যান্টটা আমি এখানেই পরিয়ে দেবো, তারপরে ও ওপরে উঠবে। এই দেখো আমার বুড়িমা বেরিয়ে পড়েছে স্নান করে, দেখলে কত সুন্দর সাজিয়ে দিয়েছে ওর বাবা মাথায় ঘোমটা দিয়ে, আর জিভে একটা কি লেগেছে কি জানি, আমাকে বলছে দেখো, আমি কিছু দেখতে পাইনি।
তো দেখো জামা কাপড় এবার পরাবো, স্নান তো হয়ে গেছে। জামা কাপড়টা পরিয়ে দেবো, ওকে দেখাচ্ছি এই জামাটা এই প্যান্টটা এনেছি, ও গজগজ করছে। তো যাই হোক, পছন্দসই জামা পরতে খুব ভালোবাসে, আমি আমার পছন্দের পরাতে ভালোবাসি। তো দেখো ওকে একটা শর্ট গেঞ্জি আর শর্ট প্যান্ট পরিয়ে দিলাম, ও ভীষণ খুশি হয়ে গেল তারপর। তো দেখো কত সুন্দর লাগছে বলো। আর এখানে দেখো আমার মান্তু পুচি একা একাই ভাত খাচ্ছে আজকে। তো জানি না, আজকে আমাকে অনেকক্ষণ থেকেই বলছিল মা আমি আজকে একা একা খাবো, একা একা খাবো। তো ওর লাঞ্চের থালিতে কি রেখেছি দেখো, চিংড়ি মাছ ভীষণ ভালোবাসে, তো চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি হয়েছিল, সেই তরকারিটা ওকে একটু দিয়েছি। আর মাছের ঝোল হয়েছিল, কাতলা মাছের ঝোল আলু দিয়ে সজনে ডাঁটা দিয়ে, সেটা একটু দিয়েছি। আর কালকের 1 পিস চিকেন গরম করেছিলাম, মানে চিকেনটা ছিল একটু গরম করেছিলাম, ওকে 1 পিস দিতে হলো। চিকেন ছাড়া ও একদম ভাত খেতে পারে না, ভীষণই চিকেন ভালোবাসে বন্ধুরা, তোমাদেরকে কী বলবো আমি, চিকেন পাগল। চিকেন বা মাটন যাই হোক না কেন, ওর জন্যে আমাকে 1 পিস হলেও রেখে দিতে হয় দুবেলার জন্য। তো এতটা ভালোবাসে, আমি চেষ্টা করি যাতে বাসি জিনিসটা না দেওয়ার, কিন্তু ও হচ্ছে যে না খেলে কান্নাকাটি করবে। তাই বলছি বন্ধুরা, আমার যেটা হয় আমার মেয়ে সেটাই খায়, কোনো কিছুতে আমি মানে আলাদা করে ওকে কিছু করে দিই না, আমাদের যেটা রান্না হয় সেটাই ওকে দেওয়ার চেষ্টা করি, সেটাতে অবশ্যই ঝালটাল কম দেওয়াই থাকে। তো মাছের ঝোলটা দিয়ে লেবু দিয়ে ভাতটা মাখালো, দেখো আমার মেয়ে লেবু খেতে ভীষণই ভালোবাসে ভাতের সঙ্গে, সব সময় চেষ্টা করে একটু টকটক করে ভাতটা খাওয়ার, মানে লেবু ছোটোবেলা থেকে লেবু খেতে ভীষণ পছন্দ করে ভাতের সঙ্গে। দেখো নিজেই লেবুর রসটা চটকে মাখিয়ে ভাতটা খাওয়া আরম্ভ করলো। ও যতটা খাবে থাক, বাদ বাকিটা যখন খেতে না পারবে তখন ওর বাবা পাশে আছে, ওকে খাইয়ে দেবে। এটুকু সাহায্য আমার হাজব্যান্ড আমাকে করেই থাকে সবসময়, যখন খেতে না পারে তখন ওকে সবটা খাইয়ে দেয়, ওই জন্য ওর পাশে বসে খায়। আর আমি একা একাই খেয়ে নিই, আমাকে ওকে খাওয়াতে হয় না। দেখো ও কতটা গ্রেভি ভালোবাসে, দেখো চিকেনের গ্রেভিটা থালাতে ঢেলেছে, আমি দেখতে পাবো বলেও আড়াল করে করে মাখাচ্ছে। আমি বারণ করেছিলাম যে মনা গ্রেভিটা তুমি খেও না, ও গ্রেভি খেতে ভীষণ পছন্দ করে, ভীষণ। তো যাই হোক, ওর পছন্দের খাবারটাই ওকে সবসময় দেওয়ার চেষ্টা করি। একটু বড় হচ্ছে তো, আমি জানি যদি একটু নিজে হাতে করে ভালো করে খেতে পারে, সেই চেষ্টাটাও আমি করি। ওই জন্য ওর পছন্দ মতন খাবার ওর কাছে রাখার চেষ্টা করি। চিংড়ি মাছ ওর ভীষণ পছন্দের, আর চিকেনও ওর ভীষণ পছন্দের, ঠিক আছে। তো এই দিয়ে ও আস্তে আস্তে ভাতটা খেয়ে নেবে, না পারলে ওর বাবা আছে বাকিটা খাইয়ে দেবে, যতটা খায় খাক, তারপরে ওর বাবা খাইয়ে দেবে। আর ওই ফাঁকে আমরাও খেয়ে নেবো, আমি আমার বড় মেয়ে আমরাও খেয়ে নেবো, খেয়ে নিলে তারপরে আমরা একসঙ্গে শুতে পারবো আর কি। সেই চেষ্টাটাই করি যে ওর খাবার ফাঁকে আমাদের সমস্ত কাজ যেন গুছিয়ে যায়, যেহেতু ওর বাবা খাবারটা দেখে, ওই জন্য আমি সব কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি ওই ফাঁকে, নিয়ে তো ঘুমটা পাড়াতে হবে। তো যাই হোক, ওর খাওয়া হয়ে গেল। আর এখন দেখো বিছানায় তুলে দিয়েছি, আর হাতে আছে আঙুরের সেই বাটিটা। এই বাটিটা কী বলতো, আমার বড় মেয়েকে খাওয়ার পর দিয়েছিলাম, ও খায়নি, 2-3টে রেখে দিয়েছে। তো ওইটা এখন ও বলছে যে মা আমি খাবো। আমি ঠিক আছে তুমি খেয়ে নাও, তুমি তাহলে এটা খেয়ে নিয়ে তারপরে শুও। তো ঠিক আছে, ও ওটা খেয়ে নিয়ে তারপরে আমার সঙ্গে শুয়ে পড়বে। তো বিকেল হয়ে গেছে বন্ধুরা, গুড আফটারনুন জানাচ্ছি সবাইকে। আর 4:30 বাজে এখন, মেয়েকে নিয়ে নিচে নেমে এলাম, দোকান খুলবো। কিন্তু কী করবো বলো, হাজব্যান্ড বেরিয়ে গেছে, যে মেয়েকে তো ওপরে রেখে আসতে পারি না, আমার বড় মেয়ে তো ঘুমোচ্ছে, এবার ও একা একা থাকতেও পারবে না। তো নেবে এসে ওকে একটা আমি চিপসের প্যাকেট দিলাম। আর ভুলবশত আজকে আমার দুধটা না উদলে পড়ে গেছে, একটুখানিটা সকালবেলা খেয়েছে, ওই জন্য চিপসের প্যাকেটটা দিলাম এখন। আর এখন 6:30 মতন বাজে প্রায়, দিদিমণি পড়াতেও চলে এসেছে, আমি এই পাশে দোকানদারি করছি, আমার মেয়ে পাশে পড়তে বসেছে। তো দেখো কি পড়ছে, এখানে ম্যাম দিয়েছে যোগ, তারপরে নিচে দিয়েছে বিয়োগ, তারপরে গুণ ভাগ এসব দিয়েছে, এপাশে সংখ্যায় লেখো, এপাশে ওয়ার্ড, এইসবগুলো দিয়েছে করতে। আর আমার মেয়ে এগুলো করতে জাস্ট চুটকি মেরে করে দেবে, চুটকি মেরে, আমি চোখ ফেরোতে পারবো না, এগুলো তাড়াতাড়ি করে দেবে, খুব সুন্দরভাবে এগুলো ও করতে পারে। তো যাই হোক, এখন পড়াশোনাটা করে নিই, করে নেওয়ার পর তারপর দেখি ওকে কী খেতে দিই, কারণ দুধ নেই যেহেতু আমার একটু চিন্তা হয় যে সন্ধেবেলাটা মেয়েটা কি খাবে। তো ম্যাডাম এখন পড়িয়ে চলে যাওয়ার পর আমাকে বায়না করছে যে আমাকে একটা কিটক্যাট দাও আর একটা বিস্কুট দাও, আমি ফোন দেখতে দেখতে খাবো। তো কি করব বলো, আর তো কেউ নেই, ওকে এখন কে দেখবে, ও দিদিভাই ওপরে পড়ছে বলে ওকে আমি আর ওপর যেতে দিইনি।
ওকে বলি যে তুমি তাহলে কিটক্যাটটা আর এই একটা জিম জ্যাম বিস্কুট দিচ্ছি, ওই দুটো বিস্কুট এখন বসে বসে খাও, বিস্কুটটা কিটক্যাটটা বসে বসে খাও। সে আমি 9টা নাগাদ ওপরে যাব, তখন তুমি আমার সঙ্গে ওপরে গিয়ে রাতের খাবারটা খেয়ে তারপরে ঘুমিয়ে পড়বে। তো আমার ব্যস্ত লাইফের, ব্যস্ত জীবনের, ব্যস্ত মেয়ের ডেলি রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা, কেমন লাগলো তোমাদের প্লিজ কমেন্টে আমাকে লিখে জানিও। তো আমি আগ্রহে থাকবো জানার জন্য। তো এখন রাত্রির বেলা 10টা ওপর হয়ে গেছে, আমি ওপরে উঠে এসেছি। আর এখন দেখো ম্যাগি করে নিচ্ছি। তো 2 প্যাকেট, একটা বড় প্যাকেট আর 2টো ছোটো প্যাকেট ম্যাগি বসিয়েছি। এখন এই ম্যাগিটা রান্না করে দুজনকে খাওয়াবো। তো আমার বড় মেয়েও খেয়ে নেবে, আর ছোটো মেয়ে তো ভীষণই ভালোবাসে। 2 মেয়েই আমার ম্যাগির পোকা একদম। তো ম্যাগিটা আমার হয়ে গেছে, আর এখন আমি বেড়ে নিয়েছি। দেখো বড় মেয়েকে তার ওরটা দিয়ে দিয়েছি, আর এটা এখন ছোটো মেয়ের জন্য বেড়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। ও একা একাই খেয়ে নেবে, তো আমাকে ওকে খাইয়ে দিতে হয় না, ওকে শুধু একটু ঠান্ডা করে দেওয়ার অপেক্ষায় থাকে। ও ম্যাগি কতটা খেতে ভালোবাসে সে মানে ধারণার বাইরে। তো পুরো মানে ডিশটা চেটে খেয়ে নেয় শেষকালে, এত ম্যাগিটা ওর পছন্দের খাবার। তো জানি এটা সব সময় দেওয়া ভালো নয়, তো আজকে আমার কাছে এখন কিছুই খাবার নেই, যেহেতু এটাই দিলাম। তো অন্যদিন ভাত হোক, রুটি হোক, যাই হোক খায়, পরোটা হোক, যেটা হোক খায়, কিন্তু আজকে আমি ম্যাগি ছাড়া অন্য কিছু করলাম না, কারণ আমার শরীরটা একটু খারাপ লাগছে আজকে। তো রান্নাপাতি সেরকম কিছু করলাম না, তাই এটা ম্যাগিটা রাত্রিবেলা ডিনার হিসাবেই ব্যবস্থা করে দিলাম ওদেরকে। তো দেখো কতটা মজা সে এখন ও এটা খাচ্ছে, এত ভালোবাসে না তোমাদেরকে কী বলবো, ভীষণই ভালোবাসে খেতে। আর ম্যাগিটা একটু করতে সময়টাও কম নেয়, তো ওই জন্যে আমিও ঝটপট করে ফেলি। যাই হোক, ও এখন খেয়ে নিক। তো বেশিক্ষণ লাগবে না খেতে, একটুখানি তোর বাবার ফোনটা নিচের থেকে নিয়ে এলো, দেখতে খাবে। তো এই ম্যাগিটা খেতে খেতে ঘড়িতে প্রায় 10:30টার মতন বাজে, আর আমার রাত্রিরের কাজ সেরকম কিছু নেই। তো খাওয়া দাওয়া আজকে আমিও করবো না, শরীরটা যেহেতু ভালো নেই, আমিও শুয়ে পড়বো। তো বড় মেয়ের ওখানে পড়া হয়ে গেলে ও শুয়ে পড়বে, আর ছোটো মেয়েও শুয়ে পড়বে। ঠিক আছে, তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে জানাতে ভুলো না। ভালো লাগলেও জানাবে, আর খারাপ লাগলেও জানাবে। তো দেখো ম্যাগিটা এখন সবটাই খেয়ে নিচ্ছে। আর আর কি বলতো, ও হচ্ছে যে খাবার সময় না একটু ফোন দেখতে ভালোবাসে, তো ফোন দেখতে দেখতে খেলে ওর খাওয়ারটা পুরো কমপ্লিট হয়, নাহলে একটু হলেও আনকমপ্লিট রেখে দেয়। ফোনটা যদি নিয়ে নেওয়া হয় না, আর তখন খাবারটা মুখ দিয়ে ঢোকে না। তো এই অভ্যাসটা স্কুল যাওয়ার সময় হয়তো ছেড়ে যেতে পারে, তখন তো আর ফোন দেখে দেখে খেতে গেলে আর স্কুল যেতে হবে না। তো যাই হোক, দেখা যাক কবে এই অভ্যাসটা ছাড়ে, আমিও আশায় আছি অভ্যাসটা ছাড়ার। তো বন্ধুরা, মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেল, দেখতেই তো পেলে। তো ম্যাগি খেলো আজকে রাত্রিবেলা। তো আজকে অন্য কিছু আমাদের রান্না হয়নি, তো ওদের জন্য ওটাই করে দিয়েছি। তো ম্যাগি খেয়ে এখন শুয়ে পড়েছে আমার পাশে। ঠিক আছে, এখন একটু ফোন টোন দেখা হবে, তারপরে ঘুমোনো হবে, তাই তো? ফোনটা বাবার ফোন। তো ফোন টোন দেখে রাত্রিবেলা শুয়ে পড়বো। ঠিক আছে, তো সকালে স্কুল আছে, আবার তাড়াতাড়ি করে উঠতে হবে। না, তোমার না, দিদিভাই স্কুল আছে। তো এখন ঘড়িতে বেজে গিয়েছে কটা, 10:30টা মতন হবে প্রায়। পাগল, 12টা না, 10:30টা মতন হবে। ঠিক আছে, তো বন্ধুটা ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ঠিক আছে, চলো আজকে মতন সকলকে গুড নাইট জানিয়ে দাও। মনে শুভরাত্রি, টাটা।